পথে যেতে যেতে থমকে দাঁড়াই যশোর রেল স্টেশনের পাশে প্রাকৃতিক পরিবেশে আকাশের নিচে আমগাছতলায় শিশুদের শিক্ষা গ্রহণের এই অভিনব শুদ্ধাঙ্গান দেখে। আমাদের মাঝে আজকে নতুন গেস্ট এসেছে, ঠিক আছে? আমরা স্যার এবং ম্যাম বলে ওনাদের সম্বোধন করতে পারি। ওনারা আমাদের সঙ্গে কিছু সময় কাটাবে, ঠিক আছে? তো আমরা আশা করি ওনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারা আজকে পড়াশোনা রেখে আমরা ওনাদের সাথে একটু আনন্দ করি। কবিতা, গান আমরা যে যা পারি ওনাদের একটু শোনাই, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু পড়াশোনা থাক। শ্রাবণের বিকেলটা ছিল সত্যি স্বপ্নের মতো। প্রশস্ত রেল করিডোরে আম গাছের সবুজ পাতার ছাউনি তলে তন্ময় বাবুর কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠিত এজন্য একরাশ রজনীগন্ধার সুসজ্জিত বাগান। পরিচর্যায় নিরলস ইয়াসমিনার রুদ্র বিশ্বাস। দুর্দান্ত রেল ছুটে চলে উত্তর দিকে লোহার সুরক্ষ পাটুজয়ের উপর দিয়ে কচিকাচারা আনন্দ পায়। খাদিজা, রুকাইয়া, সুমাইয়া হাততালি দিয়ে চিৎকার জুড়ে দেয়। হাবিল কন্যা হাবিব ইসলাম খুশিতে দিগ্বাজি খায়। পারা পড়ছে বের করিয়া আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। শিশুদের স্বভাবসুলভ চঞ্চলতা আর প্রকৃতির ঔদার্য মিলেমিশে একাকার। খোলামেলা প্রাণচাঞ্চল্য পরিবেশ দেখে আমরা মুগ্ধ। কিছুটা সময় শিশুদের সাথে গল্প করে, গান, কবিতা, নাচ, খেলা করে সময় কাটালাম। এই শিক্ষা প্রদান পদ্ধতির উদ্যোক্তা তন্ময় বাবু এবং অত্যন্ত প্রাণবন্ত যত্নশীল শিক্ষকদ্বয় ইয়াসমিন এবং রুদ্রকে জানাই আন্তরিক ধন্যবাদ। ছোট্ট সোনামণি শিশুদের আমাদের পক্ষ থেকে শুভাশিস জানাই।